আসসালামু আলাইকুম। আল্লাহ পাক একটা গুনাহ আমাদেরকে মাফ করে না। এমন সেটা কি গুনাহ, যে গুনাহটা আল্লাহ পাক মাফ করে না? আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দেয়। কিন্তু একটা গুনাহ মাফ করে না। এই কথাটা বলা মাত্রই হয়তো অনেকের মনের মধ্যে হচ্ছে শিরিকের গুনাহ। না, শুধু শিরিকের গুনাহ নয়। আল্লাহ পাক চাইলেই শিরিকের গুনাহ মাফ করে দিতে পারে। কিন্তু এমন একটা গুনাহ, যে গুনাহটা আমরা করলে আল্লাহ পাক মাফ করে না। যদি আল্লাহর কাছে কেঁদে কেঁদে চোখের পানির বদলে যদি রক্তও আমরা ঝরিয়ে ফেলি, তাও আল্লাহ পাক সেটা মাফ করে না। সেটাই আজকে আপনাদেরকে শেয়ার করবো ইনশাআল্লাহ। সেই গুনাহটা হচ্ছে, আমরা মানুষের উপরে যদি আমরা জুলুম করি, এক কথায় কোনো মানুষকে যদি আমরা কষ্ট দেই, সেই গুনাহ আল্লাহ পাক মাফ করেন না। আমরা সারাদিনে প্রচুর গুনাহ করি। আমাদের জীবনে আমলনামায় হয়তো পাহাড় পাহাড় গুনাহ হয়তো জমে গেছে। আল্লাহর কাছে চোখের পানি ঝরিয়ে যদি আমরা দুহাত তুলে দোয়া চাই, আল্লাহর কাছে যদি কাঁদি, আল্লাহ পাক চাইলেই আমাদের সেই পাহাড় পাহাড় গুনাহ আল্লাহ পাক মাফ করে দিতে পারে। কিন্তু যদি কোনো মানুষের মনে কষ্ট দেই, আমাদের কারণে যদি কেউ কষ্ট পায়, আল্লাহ পাক সেই গুনাহ মাফ করে না। একমাত্র সেই ব্যক্তি যতদিন সেই গুনাহটাকে মাফ না করে দিচ্ছে, ততদিন কিন্তু আল্লাহ পাক মাফ করবে না। অতএব আমরা প্রতিটা মানুষের সঙ্গে ভালোভাবে কথা বলবো, নরম সুরে কথা বলবো। আমাদের এমনও ক্ষেত্রে এমন ঘটনা ঘটে, হয়তো আমার দোষ নেই, অপর ব্যক্তি দোষ করছে। সেখানেও যদি আপনি নিজের দোষী মনে করেন যে না ভাই আমি দোষ করেছি, তাহলে দেখবেন অপর ব্যক্তি অটোমেটিক নরম হয়ে যাচ্ছে। আপনার প্রতি কিন্তু তার আর বিরূপ মনোভাব আসবে না, কষ্ট হবে না। এতে আল্লাহ পাক খুশি হবে। যে বান্দাটার উপরে এতটা জুলুম হচ্ছে, তারপরে সে নিজে থেকে বলছে যে দোষ আমার, এইটুকু বলে সে সেখান থেকে চলে যায়। যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ, আল্লাহ পাকের আরশ পর্যন্ত কেঁপে ওঠে আমাদের গুনাহ খাতা মাফের জন্য। প্রতিটা ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বলতে থাকে। অতএব আমরা আজকের পর থেকে যাদের সঙ্গে কথোপকথন করব, মিষ্টি সুরে, ভালোবাসার সুরে। আর আমিও হয়তো এক পাপী বান্দা। আমার এই বয়সে স্কুল লাইফ থেকে শুরু করে কলেজ লাইফ, বর্তমান আমার বিজনেস লাইফে হয়তো কথোপকথনের মাধ্যমে হয়তো অনেকের মনে হয়তো কষ্ট দিয়ে থাকতে পারি। আমার এই সোশ্যাল মিডিয়ার পাতা হয়তো তারা হয়তো যুক্ত আছে। যদি ভিডিওটা দেখে থাকেন, আল্লাহর হস্তে আমার ক্ষমা করে দেবেন। আর আমারও সঙ্গে অনেকেই হয়তো একটা সময় খারাপ ব্যবহার করেছে, এখনও পরিস্থিতি অনুযায়ী হয়তো করে। আমিও সবাইকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিয়েছি। আর ভিডিওটি আল্লাহর হস্তে সবাইকে শেয়ার করবেন। দিনের পথে থাকুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, সহিভাবে চলুন। দেখবেন আল্লাহ পাক দুনিয়াতেও আপনার জন্য বেহেশতের মতো সাজিয়ে রেখেছে, এবং আখিরাতটা আপনার জন্য পবিত্রতার সঙ্গে সাজিয়ে রেখেছে। দুনিয়াতে যদি ভালো কিছু করে যেতে পারেন, আখিরাতে চিন্তা করতে হবে না। আল্লাহ পাক মহান, আল্লাহ পাক আমাদের জন্য সাজিয়ে রেখেছে ইনশাআল্লাহ। তো সবাই পবিত্রতার সঙ্গে 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ পাকের হুকুম আদায় করবেন, সহিভাবে চলবেন, নবীজির সুন্নতি তরিকায় চলবেন, আর সিরাতাল মুস্তাকিমের পথে চলবেন। দেখবেন আল্লাহ পাকের রহমতে আপনি থাকতে পারবেন। তো এখানে আমি ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের ফ্যামিলি খেয়াল রাখবেন। আমার জন্য সবাই দোয়া করবেন, এবং আমিও সবার জন্য দোয়া করি। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম। খুদা হাফেজ।